আসসালামু আলাইকুম। দেখুন কিভাবে একটা আমিনবাজারের এই নতুন ব্রিজ এই শহরে কিংবা ঢাকা থেকে যারা উত্তরবঙ্গের দিকে বের হবে তাদের জামটা কত সুন্দরভাবে আসলে কমিয়ে দিতে সক্ষম হয়েছে। এই আমিনবাজার ব্রিজই ছিল ঢাকা ঢোকার একটা বড় জ্যামের কারণ। আমিনবাজার ব্রিজের উপরে অনেক মানুষের এরকম হয় যে রাতে 3-4 ঘন্টা চলে যেত, কারণ ট্রাকগুলো রাত 8টার পরে বের হতো গাবতলির নিচে থেকে। সে সময় ট্রাক ঘোরানোর জন্য অনেক সমস্যা ফেস করতে হতো। আর ব্রিজও এত ছোট ছিল যে নিচ দিয়ে যখন ট্রাকগুলো ঘুরতো কিংবা উপর দিয়ে ঘোরার চেষ্টা করতো, ধীরে ধীরে ঢুকতো, তখন অনেক একটা বড় জাম বেঁধে যেত। তবে এখন আর সেই জামটা বাঁধার চান্স অনেক কম। আগে যেখানে 3 ঘন্টা জাম লেগে থাকছে, এখন হয়তো খুব বড় জোর 30 মিনিট জাম লাগতে পারে। এই যে স্যাচটাগুলো দেখেন, মিনি বাসগুলা ব্রিজের একদম মাঝখানে দাঁড়ায় গেছে, হয়তো যাত্রী ডাকছে বা কিছু। তো এইগুলোর কারণে আসলে জামটা একটু বেশি লাগতো। তবে এগুলোর একটা আলাদা লেন হয়ে গেছে, এখন বাম দিকে দেখবেন যে আলাদা একটা লেন করা হয়েছে। এইটা এখনও ফুললি রানিং হয় নাই, তবে রানিং হয়ে গেলে এগুলো হচ্ছে আপনার ছোট পরিবহন কিংবা রিক্সা টিক্সা যাওয়ার জন্য হয়তো ইউজ হতে পারে, কিংবা একটা বড় লেনের রুটও এটা হইতে পারে। দুই পাশে আপনারা দেখবেন যে খুব সুন্দর ফ্রেমিং করা হয়েছে। আর ব্রিজের যেটা লেন্থ সেটা অনেকাংশেই বেড়ে গেছে। আমরা এখন আছি মেইনলি পুরান ব্রিজের যেটা অংশ ছিল সেই অংশেই। তবে এখানে নতুন করে আরও বড় ব্রিজ তৈরি করা হয়েছে। পাশে আপনারা দেখবেন যে অনেক যন্ত্রপাতি রাখা আছে। আর এই জায়গাটা হচ্ছে মেইন খেলা। বাম দিকে যে গাড়িগুলো ঢুকে যাবে, যেগুলো লোকাল বাস, সেগুলো কিন্তু বামে ঢুকে যাবে। আর যেই বাসগুলোর কোনো দাঁড়ানোর দরকার নেই, বা গাড়ি বা ট্রাক বলেন যাদের দাঁড়ানোর দরকার নেই, তারাই উড়াল সড়ক দিয়ে উপরে উঠে যাবে। তো ট্রাক দেখবেন যে আপনারা বাম দিক দিয়ে নিচ দিয়ে যাচ্ছে, কিংবা যেগুলো হচ্ছে আপনার লোকাল বাস সেগুলো বাম দিক দিয়ে যাবে, নিচে যায় দাঁড়ায় থাকবে। আর যাদের দাঁড়ানোর দরকার নেই তারা উপর দিয়ে চলে যাবে। রোড অনেক বেশি ন্যারো হওয়ার কারণে নিচে যখন লোকাল বাসগুলো দাঁড়িয়ে থাকতো যাত্রীর জন্য, এই বাসগুলো একটা আরেকটাকে গুতাইতে থাকতো, কেউই সামনে যেত না, শুধু একটা আরেকটার পাশায় বাড়ি দিতে থাকতো। এর পিছনে আপনারা দেখবেন যে বড় কোচগুলো, ট্রাকগুলো, কিংবা আপনার ছোটোখাটো যে প্রাইভেট কারগুলো, সেগুলো অনেকগুলো আটকে যেত। এটার কোনো সমাধান ছিল না। এখন উড়াল সড়ক হওয়ার কারণে সেই বাসগুলো নিচে দাঁড়ায় থাকলেও এই বাসগুলো কিংবা বাকি পরিবহনের উপরে এটা কোনো এফেক্ট করতে পারবে না। চিস্তিয়া পাম্পের কাছাকাছি, হানিফের চিস্তিয়া পাম্পের কাছাকাছি এসে রোডটা মিলা যায়, এবং এই কারণেই বর্তমানে আমিনবাজারে জাম লাগার পসিবিলিটিস অনেকটাই কম ধরা যায়।